মারতে চায়, বাংলাদেশে বিজেপি কিরকম ভাবে মারতে চায়, বন্দুক নিয়ে আসছে আমাদের ইন্ডিয়াতে পা দিয়ে মারতে চায়। বাংলাদেশে বিজেপি দেখো এখনো দাঁড়ায় আছে। মালদার বৈষ্ণবনগরের পর এবার কোচবিহারের মেখলিগঞ্জ, ফের সীমান্তে উস্কানি বাংলাদেশে। দেখো দেখো বাংলাদেশে বিজেপি কিরকম করে মারতে চায়। কাঁটাতার লাগানো নিয়ে ফের বিএসএফ বিজিবির সংঘাত। দুদেশের সীমান্তে ফের স্লোগান তুললেন স্থানীয়রা। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। চাপের মুখে শেষমেশ পিছু হটতে বাধ্য হলো বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী। মেখলিগঞ্জের দহগ্রাম আংরাপোতা সীমান্তের এই এলাকা 3 বিঘা করিডোর বলে পরিচিত। বাংলাদেশের পাটগ্রাম জেলার ভূখণ্ডের সঙ্গে জুড়ে রয়েছে ভারতের দহগ্রাম আংরাপোতা। কিন্তু এতদিন এখানে কোনো কাঁটাতারের বেড়া ছিল না। শুক্রবার বিএসএফ জওয়ানদের সঙ্গে নিয়ে গ্রামবাসীরা নিজেরাই অস্থায়ীভাবে কাঁটাতার লাগানো শুরু করেন। তখনই কাজ বন্ধ করতে বলে হম্বিতম্বি শুরু করে বিজিবি। দেখো দেখো বাংলাদেশে বিজেপি কিরকম করে মারতে চায়, বাংলাদেশে বিজেপি কিরকম ভাবে মারতে চায়, বন্দুক নিয়ে আসছে আমাদের ইন্ডিয়াতে পা দিয়ে মারতে চায়। বাংলাদেশে বিজেপি দেখো এখনো দাঁড়ায় আছে। हम लोग का इंडिया में क्यों है आएगा क्यों आएगा बोलो क्यों आएगा? मट्टी में जमीन घुमा दिया, अपना अपना रूम में जाओ। যদিও বিএসএফ এর আধিকারিকরা আসতেই গুটিয়ে যায় বিজিবি, চাপের মুখে পিছু হটতে বাধ্য হয়। কাজ করার সময় একটু বাধা ছিল, পাবলিকও কিছু বাধা দেয়। আচ্ছা, বাংলাদেশের পাবলিক? হ্যাঁ, বাংলাদেশের, আমাদের দেশ ভারতবর্ষ, আমরা 1 ইঞ্চি জমি ছাড়তে রাজি নেই। তবে বিকেল পর্যন্ত কাঁটাতারের 100 মিটার দূরে জমায়েত করে থাকে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী ও সেদেশের স্থানীয় বাসিন্দারা। ওপার থেকে ওঠে স্লোগান, এপারে পাল্টা স্লোগান তোলেন মেখলিগঞ্জের বাসিন্দারা। আমরা দেখতে পাচ্ছি প্রায় 100 মিটার দূর হবে, সেখানে কিন্তু বিজেপির পক্ষ থেকে কিন্তু স্লোগান দেওয়া হচ্ছে মোদীকে উদ্দেশ্য করে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে তারা কিন্তু বক্তব্য দেওয়াচ্ছে। এবং পাশাপাশি ভারতের যে নাগরিক রয়েছে তারাও কিন্তু এখানে জমা রয়েছে, তারাও কিন্তু স্লোগান দিচ্ছিল কিছুক্ষণ আগে আমরা দেখতে পাচ্ছি। তারা বলছে ভারত মাতা কি জয়, তারা কিন্তু এই স্লোগান তারা দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ভারত মাতা কি জয় এই স্লোগান ভারতীয় তরফ থেকে দেওয়া হচ্ছে। কিন্তু বারবার সীমান্তে ফেন্সিং করতে কেন বাধা দিচ্ছে বিজিবি? ভারতের ভূখণ্ডে বেড়া দিলে বাংলাদেশের কি অসুবিধে? চাঞ্চল্যকর অভিযোগ তুলছেন সীমান্তের বাসিন্দারা। সরাসরি এরা বাংলাদেশ থেকে চুরি করার জন্য আসতো, গরু মহিষ গোয়ালঘর থেকে, আর অন্যায়ভাবে ওরা নিয়ে যেত। ওদের পিছনে আমরা ধাওয়া করি, কিন্তু তারপরেও গরু পাওয়া মুশকিল। ওরা তিস্তা নদী হয়ে একদম সোজা চলে যায় বাংলাদেশ। এখান থেকে দলে দলে গরু, দলে দলে মানুষ পাচার হয়। হ্যাঁ, কোন মানুষ কি ধরনের সে তো বলা মুশকিল। তাই আমরা বেড়ার ব্যবস্থা করি। হ্যাঁ, বিএসএফ আমাদের একটু মদত করে। অনুপ্রবেশকারী ঢুকবে এবং গরু বাছুর পাচার করে নিয়ে যাবে রাত্রিবেলায় এবং বেলেক করে নিয়ে যাবে, এই জন্য ওরা দিচ্ছে না। তো মালদার বৈষ্ণবনগরেও সীমান্তে ফেন্সিং দেওয়ার কাজ শুরু করায় মঙ্গলবার চরম উত্তেজনার সৃষ্টি হয়। দফায় দফায় ফ্ল্যাগ মিটিং এর পরও বন্ধ হয়নি উস্কানি, যার জেরে আপাতত সেখানে কাজ বন্ধ রেখেছে বিএসএফ। শুভেন্দু ভট্টাচার্য, রাজা চট্টোপাধ্যায় ও কৌশিক গাঁতাইতের রিপোর্ট, এবিপি আনন্দ।